औलिया ने लाते मारे दौलते दुनिया पे जब औलिया ने लाती मारे दौलते दुनिया पे जब आपरी पाए रोबे उनकी सारे दुनिया सबकी सब औलियारा करे हुक्बा इख्तियार जाहिलारा करे दुनिया इख्तियार जाहिलारा करे दुनिया इख्तियार अला इन्ना औलिया अल्लाहि ला खौफुन अलैहिम वला हुम याहज़ानून। যারা আল্লাহর ওলি হবে তাদের কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। ঈমানওয়ালারা হলো আল্লাহর বন্ধু, ঈমানদার ব্যক্তি যার মধ্যে ইয়াকিন আছে আসমানের জমিনের সমস্ত বাসিন্দা তার গোলাম। হে মুমিন মুসলমান, জঙ্গলের হিংস্র প্রাণী মুমিনের গোলাম, জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত সফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু এক জামাতের সঙ্গে জঙ্গলের ভিতর দিয়ে চলে গেছে, সাথীদেরকে হারায় ফেলছে, গন্তব্যে পৌঁছতে পারে না, অসুবিধার মধ্যে পড়ে গেছে। জঙ্গলের মধ্যে হিংস্র প্রাণী, বাঘ ভাল্লুকের আবাসস্থল। সফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু একা একা হয়ে গেছে, জামাত থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। সফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু পেরেশান। ইন টাইমে একটা বাঘ তার সামনে হাজির হয়ে গেছে। বাঘ ডেকে ডেকে বলো, সফিনা তুমি আমার পৃষ্ঠে সোয়ার হও, আমি তোমাকে তোমার গন্তব্যে পৌঁছায় দেয়। আল্লাহু আকবার বলেন। ইশারা দেন, বাঘ আগে আগে যায়, সফিনা বাঘের পিছনে পিছনে যায়। হযরত সফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাঘের পিছনে যায়। বাঘ যাইতে 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 জামাতের যে গন্তব্যে যেখানে সে পৌঁছবে ওই জায়গা পর্যন্ত পৌঁছে দিয়েছে। পৌঁছে দিয়ে বাঘ 3 বার তার ভাষায় শব্দ করেছে সুবহানাল্লাহ। সফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু গন্তব্যে পৌঁছে গেছে। বিশ্বনবী মানবতার বন্ধু রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে হযরত সফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু কারগুজারি দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই ঘটনা। শেষ বিদায়ের সময় বাঘ যেন 3 বার হালুম বা শব্দ তার ভাষা কি যেন বলতে চাইল। আল্লাহর পয়গম্বর বললেন, সফিনা শোনো, বাঘ শেষ বিদায়ের সময় তোমাকে বলল, সফিনা যদি ভুল করে তাকে মাফ করে দিও, আর তোমার নবীকে আমার সালাম জানায় দিও। জোরে করে আল্লাহু আকবার। কেমন পয়গম্বর, যে পয়গম্বরকে জঙ্গলের হিংস্র প্রাণী ভাগ ভাল্লুক সালাম জানায়, জোরে বলেন ঠিক কিনা? महबूबे खुदा शाफिए महशर है हमारा, फिरदौस जिसे कहते थे वो कर है हमारा, मदफन में भी पेश नजर आपका जलवा, हम सोते हैं बेदर मुकद्दर है हमारा। अल्लाहु अकबर बोलें। ए मुमिन मुसलमान, শুধু তাই না, হযরত সাদ ইবনে ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বর একজন বিখ্যাত সাহাবী, 30,000 মুজাহিদ বাহিনী নিয়ে ইরানের উদ্দেশ্যে রওনা হয়ে গেছে। মাঝখানে দজলা নদী, কোন নদী জুড়ে বলে? তখন দজলা নদী 18 কিলোমিটার লম্বা ছিল, উত্তাল তরঙ্গমালা, বড় বড় ঢেউ। এই ঢেউয়ের সামনে দিয়ে কিভাবে উপরে যাবে, যাওয়ার কোনো ব্যবস্থা নাই, লঞ্চ নাই, স্টিমার নাই, ব্রিজ নাই, কালভার কিচ্ছু নাই। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মুজাহিদদের আমির, কমান্ডার ইন চিফ আমির সাহেব, সম্মুখ মানে পিছনে 30,000 মুজাহিদ, কত হাজার, সকলে ঘোড়ার পৃষ্ঠে সোয়ার। ওই জামানার মধ্যে ঘোড়া, উট আর গাধা ছাড়া কোনো সোয়ারি ছিল না। যেই জামানার মধ্যে কোনো রকেট প্লান্টার আবিষ্কার হয় নাই, কোনো গাড়ি আবিষ্কার হয় নাই, বাস ছিল না, ট্রাক ছিল না, প্রাইভেট কার ছিল না, বিমান প্লান্টার কিছু ছিল না। এই জন্য মুসলমান ভাইয়ের আমার, উটকে মরুভূমির জাহাজ বলা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত, দেখো দেখো উটকে আমি আল্লাহ তাআলা কত সুন্দর, কিভাবে চমৎকার ভাবে আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। ঘোড়ার পৃষ্ঠে সোয়ার 30,000 মুজাহিদ, কত হাজার, সামনে বিশাল বড় সমুদ্র, যাওয়ার কোনো রাস্তা নাই, উত্তাল তরঙ্গমালা, বড় বড় ঢেউ।
হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে পিছনে 30,000 মুজাহিদ ঘোড়ার পৃষ্ঠে সওয়ার। এবার হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তিনি তার মুখ পিছনের দিকে ঘোরায়া দিলেন। পিছনের দিকে ঘোরায়া 30,000 মুজাহিদদের উদ্দেশ্যে বক্তব্য দিচ্ছেন। এ মুসলমান মুজাহিদ, সামনে বিশাল বড় দজলা নদী, নদী পার হয়ে ওপারে গিয়ে ইসলামের পতাকা উড্ডীন করতে হবে। জোরে করে আল্লাহু আকবার। অতএব এই সমুদ্র পাড়ে দেওয়ার কোনো ব্যবস্থা নাই, কোনো লঞ্চ নাই, স্টিমার নাই, ব্রিজ নাই, কালভার বলতে কিচ্ছু নাই। এখানে আমি যে আমল করব, তোমরা যদি আমাকে আমির হিসাবে মেনে থাকো, তোমরাও সেই আমল করবে। জোরে কোন মারহাবা। এই কথা বলে সাথীদেরকে ডাইরেকশন দিলেন, নসিহত করলেন, উপদেশ দিলেন। উপদেশ দেওয়ার পর সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে তার ঘোড়াটা দজলা নদীর উপর দিয়ে চালায়া দিয়েছে। জোরে করে আল্লাহু আকবার। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘোড়া পানির উপর দিয়ে ছুটছে, পিছনে পিছনে 30,000 মুজাহিদ বাহিনীর ঘোড়া। আল্লাহু আকবার, নারে তাকবীর। দেখতে কেমন দেখা যায়? সামনে সাদ ইবনে আবি ওয়াক্কাস, পিছনে 30,000 মুজাহিদ ঘোড়ার পৃষ্ঠে সওয়ার, উত্তাল তরঙ্গমালা বড় বড় ঢেউর উপর দিয়ে চলতেছে। 100 দাড়িওয়ালা, পাগড়িওয়ালা, টুপিওয়ালা যদি টাকার রাজপথে নামে, রাজারবাগ পুলিশের ঘুষ থাকে না? জোরে বলেন ঠিক কিনা? 100 দাড়িওয়ালা, টুপিওয়ালা দেখলে পুলিশের ঘুষ থাকে না, না জানি কোন ঘটনা ঘটায় ফেলে। মানে মৌলবী হুজুর টুপিওয়ালা 100 দেখলে মনে হয় 1000। জোরে বলেন ঠিক কিনা? আর 30,000 মুজাহিদ বাহিনী, চমৎকার দেখতে। আল্লাহু আকবার বলেন। ইরানের জালেম সরকার মুসলমানদেরকে প্রতিহত করার জন্য সেনাবাহিনী, র্যাব বাহিনী, বিমান বাহিনী যা আছে, নৌবাহিনী সব ঠিকঠাক করে রেখেছে, যাতে মুসলমান মুজাহিদ কলেমার দাওয়াত নেই, ইরানে প্রবেশ করতে না পারে। এবার মুসলমান মুজাহিদ হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে রওনা। 30,000 মুজাহিদ বাহিনী উত্তাল তরঙ্গমালা বড় বড় ঢেউর উপর দিয়ে যখন ঘোড়া চালায় নদী পার হইতেছে, ওই পারে যারা ছিল বেঈমান কাফেররা দেখলো এরা তো মুসলমান মানুষ হতে পারে না, নিশ্চয়ই কোনো জিন অথবা ফেরেশতা হতে পারে। এই জাতির সঙ্গে যুদ্ধ করে দুনিয়ার কোনো মানুষ পারবে না। সরকার সহ, প্রশাসন সহ অস্ত্র যা ছিল সব জমিনে রেখেছে। অস্ত্র জমিনে রাখিয়া আত্মসমর্পণ করলেন, সারেন্ডার করলেন। জোরে করে আল্লাহু আকবার। 30,000 মুজাহিদ ঘোড়া দৌড়ায়া উত্তাল তরঙ্গমালা 18 কিলোমিটার লম্বা নদী পার হইয়া ইরানে পৌঁছে গেল। ইরানে যাবার পর হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও মুজাহিদ বাহিনীরা শোনো, যখন তোমরা দজলা নদী পাড়ি দিয়ে আসতেছিলাম, উত্তাল তরঙ্গমালা বড় বড় ঢেউয়ের উপর দিয়ে ঘোড়া চালায় আসতেছিলা, তখন তোমাদের ঘোড়ার পাও কি পানির মধ্যে ডুবে যাইতে চেয়েছিল কিনা বলো, বা তোমাদের কাছে কেমন অনুভূতি হয়েছে? তখন 30,000 মুজাহিদ ডেকে ডেকে বললেন, ওগো আমির, ওগো মুসলিম জামাতের আমির, আমরা যখন 30,000 মুজাহিদ দজলা নদীর উপর দিয়া উত্তাল তরঙ্গমালা বড় বড় ঢেউয়ের উপর দিয়ে যখন আসতেছিলাম, আমাদের কাছে মনে হয়েছে আমরা মদিনার মরুভূমির উপর দিয়া ঘোড়া চালাইতেছি। জোরে করে আল্লাহু আকবার। ডরতে नहीं दुनिया में मुसलमान किसी जे जब मिल जाती है दौलत ईमान नबी से। ঈমানের মতো দৌলত যদি কোনো মুসলমান অর্জন করতে পারে, তামাম দুনিয়া আল্লাহ তাআলা মুসলমানের গোলাম বানায়া দিবে। আল্লাহু আকবার। আউলিয়া ने लाठी मारे दौलते दुनिया पे जब आपरी पाए डूबे उनकी सारे दुनिया सबकी सब। ঈমান মজবুত করো। ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ঈমানদার, ঈমান আনো, সাহাবাদের মত ঈমান আনো। আমিনু কামা আমানান নাস। আল্লাহ বলে, হে মুসলমান ঈমানদাররা, তোমরা মুহাম্মদুর রাসূলুল্লাহর সাহাবাদের মত ঈমান আনো। কাদের মতন? মুহাম্মদুর রাসূলুল্লাহর সাহাবাদের মত ঈমান আনো। ঈমানের মানদণ্ড হলো সাহাবায়ে কেরাম। জোরে বলেন ঠিক কিনা? ঈমানের মানদণ্ড হলো সাহাবা। আজকে সমাজের মধ্যে কিছু মানুষ সাহাবায়ে কেরামের সমালোচনা করে, আছে না নাই? জোরে বলেন।
সাহাবাদের সমালোচনা করে, সাহাবারা নাকি মিয়ারে হক না, সত্যের মানদণ্ড না, সাহাবারাই হলো সত্যের মানদণ্ড। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর পয়গম্বর বলেছেন, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম as-সাহাবী কান-নুজুম, আমার এক একজন সাহাবা আকাশের নক্ষত্রের ন্যায়। আল্লাহু আকবার বলেন। ঈমান বানাও হযরত আবু বকর সিদ্দিকের মতন ঈমান আনো। তোমার ঈমান বানাও হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতন। তোমার ঈমান বানাও হযরত উসমান গনির মতন। তোমার ঈমান তুমি বানাও হযরত আলী মুর্তজার মতন। সুবহানাল্লাহ। दुनिया में सदाकत में तेरी नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा। दुनिया में सखावत में तेरा नाम रहेगा, उस्मानो तेरा नाम से इस्लाम रहेगा। दुनिया में शुजाअत में तेरा नाम रहेगा, आली तेरा नाम से इस्लाम रहेगा। अल्लाहु अकबर बोलें। आलेर मतन ईमानदार हओ, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মত ঈমানদার হও, আবু বকরের মত ঈমানওয়ালা হও। এ মুসলমান ভাই, সাহাবায়ে কেরাম সারা দিন ঈমানের দাওয়াত দিয়েছেন, ঈমানের মেহনত করেছেন। আবার রাত হইলে রাত্রিবেলায় সারাটা রাত আল্লাহর দরবারে দাঁড়ায় দাঁড়ায় কান্নাকাটি করেছে। সুবহানাল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রাহমাউ বাইনাহুম তারাহুম রুক্কান সুজ্জাদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা সীমাহুম ফি উজুহিহিম মিন আতারিস সুজুদ। আল্লাহু আকবার। সাহাবাদের আমলের কথা আল্লাহ তাআলা এখানে বলেছেন। দেখবা তাদের চেহারার মধ্যে, নামাজের মধ্যে সেজদার চিহ্ন বেশি আছে। সুবহানাল্লাহ। তাদেরকে কখনো রুকু অবস্থায় পাইবা, আবার কখনো সেজদারত অবস্থায় পাইবা। আল্লাহু আকবার। কখনো রুকু অবস্থায়, কখনো সেজদারত অবস্থায়। সাহাবাদের ঈমান আমল কেমন ছিল? রাতের আমল দিনের আমল ঠিক করো। আমরা তো দিনের বেলায় মোটামুটি মেহনত করি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, আল্লাহর রাস্তায় দান করি, সদকা করি, জিহাদ করি। মগর রাত্রি হইলে গাধার মতন সারাটা রাত ঘুমায় কাটায় দেয়, আছে না নাই? গাধার মতন সারাটা রাত ঘুমায় কাটায়ও না। এই দুনিয়াতে আল্লাহ তাআলা ঘুমানোর জন্য আমাদেরকে পাঠায় নাই রে বাবা। এই ঘুম, এটা আসল ঘুম না। মৃত্যুর পরে তুমি এমন ঘুম ঘুমাবা, ইসরাফিল ফেরেশতা সিংহায় ফুঁক দেওয়ার আগ পর্যন্ত আর কেউ তোমাকে জাগাবে না। জাগনা হয় জাগলে আপলাকে কি ছায়া তলে, হাসর তক সুনা করো গিয়ে খাক কি ছায়া তলে। এ মুমিন মুসলমান, দুনিয়া ঘুমের জায়গা না, ঘুমের জায়গা দুনিয়া না। হায়াতের জিন্দেগি বরফের মতন শেষ হয়ে যাচ্ছে। জোরে বলেন ঠিক কিনা? আর ঘুমায়ও না। রাতের বেলা তুমি জাগো, আল্লাহকে ডাকো। এ মুসলমান ভাই, রাতের বেলা গভীর রজনী দুনিয়ার সমস্ত দোকান বন্ধ, দুনিয়ার মার্কেট বন্ধ, অফিস আদালত বন্ধ, বেচা কিনা বন্ধ, নীরব নিস্তব্ধ। পশু পাখিরা ঘুমায়, মানুষেরা ঘুমায়। গভীর রজনীতে তুমি উঠে ওযু করে 2-4 রাকাত নামাজ পড়ে মাওলার দরবারে 2টা হাত তুলে তুমি কান্না করো। তুমি যদি গুনাহগার, অপরাধী, এ মুসলমান ভাইরা, যখন কোন গুনাহগার বান্দা আল্লাহর দরবারে 2টা হাত তুলে মাপ চায়, আয় আল্লাহ, আমি গুনাহ করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি, নিজের নফসের প্রতি জুলুম করেছি, আমি বড় জালেম, তুমি আমারে ক্ষমা করে দাও। ও আমার আল্লাহ, তুমি যদি আমাকে ক্ষমা না করো, আমি তো ধ্বংস হয়ে যাব, হালাক হয়ে যাব। এইভাবে যখন কোন বান্দা দোয়া করে, চোখের পানি নাকের ডগায় আসার আগে আগে আল্লাহ তাআলা বান্দার জিন্দেগির গুনাহ মাফ করে দিবে। জোরে বলেন ঠিক কিনা? মাফ করতে পারে কি পারে না? এজন্য মুমিন মুসলমান ভাইরা, হ্যাঁ অবশ্যই মাফ করতে পারেন। আর আমরা তো মুমিন মুসলমান, এক গানের গায়ক 70 বছর পর্যন্ত গান গাইছে, দোতারা বাজাইছে, বেহালা বাজাইছে, বাজারে বাজারে গান গায়ে টাকা অর্জন করছে। এখন বুড়া হয়ে গেছে, কণ্ঠ নষ্ট হয়ে গেছে, ঠিক মতন গানে টান দিতে পারে না, বংশন করতে পারে না। এখন টাকাও নাই, খানা পিনার অভাব, কেউ তাকে খাইতেও দেয় না, টাকাও দেয় না।
এ মুমিন মুসলমান ভাইয়েরা, ঘটনা হলো হযরত আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের জামানার ঘটনা। এ গায়ক একদিন বৃদ্ধ বয়সে মহান রব, মহান মালিক আল্লাহর দরবারে ডাক দিয়েছে, আল্লাহ তুমি তো আমাকে বানাইছ, আমার কণ্ঠ ভালো ছিল, যখন আমার কণ্ঠ ভালো ছিল গান গাইতাম, মানুষেরা আমাকে টাকা দিত, পয়সা দিত, ভালোই চলতাম, ডাটে চলতাম। ও রব্বুল আলামিন, এখন আমার কণ্ঠ নষ্ট হয়ে গেছে, এখন তো নাচতে পারে না, ঢোল বাজাতে পারে না, তবলা বাজাতে পারে না, আমার টাকাও কেউ দেয় না, অনাহারে দুর্বল হয়ে গেছে মালিক, জীবনটা ভুলে ভুলে কাটায় দিলাম। আল্লাহ আল্লাহ আমি তওবা করলাম, আর জিন্দেগিতে গান গাইব না, তুমি আমারে মাফ কইরা দাও। দুনিয়ার মানুষ আমাকে রিজিক না দিতে পারে, তুমি তো আমার রব, তুমি তো আমার মাওলা, তুমি তো আমাকে বানাইছ। ও আল্লাহ তুমি আমাকে রিজিক দাও, খানা দাও, এবং তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি আর জিন্দেগিতে কোনোদিন গান গাইব না। এইভাবে দোয়া করছে, আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেছেন। আল্লাহু আকবার। দোয়া কবুল করে আল্লাহ তাআলা আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর আল্লাহ পাক ইলহাম নাযিল করেছেন, ও ওমর যাও যাও যাও, অমুক ভাঙ্গা গোরস্থানের মধ্যে দেখবা একজন বৃদ্ধ মানুষ গায়ক, সে আমি আল্লাহর বান্দা, আমি আল্লাহ তাকে মাফ করে দিয়েছি, তার বড় ক্ষুধা, তুমি তার ক্ষুধার যন্ত্রণা মিটায় দাও, বাইতুল মাল থেকে তার খাবারের ব্যবস্থা তুমি করবা, মওত পর্যন্ত তার দেখাশোনার দায়িত্ব তুমি ওমরকেই বহন করতে হবে। আল্লাহু আকবার। ওমর রাদিয়াল্লাহু তাআলা পেরেশান হয়ে গেছেন, খোঁজাখুঁজি করে পায় না পায় না পায় না, এদিক দেখ বৃদ্ধ লোক গায়ক, ওমর রাদিয়াল্লাহু তাআলার ভয়ে সে গুরুস্থানে পালায় রয়েছে। গুরুস্থানে কি মানুষ পালায় বলে? বাঙ্গা কবরস্থানের মধ্যে হাড় গরু আলাদা কইরা সে চুপচাপ সে গুরুস্থানের ভিতরে বৈশা বৈশা আল্লাহকে ডাকতেছে। আল্লাহু আকবার। ওমর রাদিয়াল্লাহু তাআলা গুরুস্থানে আসছেন কিন্তু পায় না। হঠাৎ করে দেখে গুরুস্থানের ভিতর থেকে গুনগুন গুনগুন কান্নার আওয়াজ শোনা যায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা হাঁটি হাঁটি পা পা করে গুরুস্থানের মধ্যে গেলেন, দেখে গুরুস্থানের ভিতরে বৃদ্ধ এই গানের গায়ক সেখানে বসে বসে কান্না করে। ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, বাবা আসেন আসেন। বৃদ্ধ লোক ডাকতে বললেন, আমিরুল মুমিনিন ওমর, আমাকে মাফ করেন, আমি তো আপনার বিরুদ্ধে কোনো কথা বলি নাই, আপনার রাষ্ট্রের বিরুদ্ধেও কোনো অভিযোগ করি নাই, আপনি আমাকে ক্ষমা করে দেন। লোকটা ভয় পেয়ে গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে, হে আল্লাহর বান্দা, ভয় পাও না, আল্লাহ তাআলা তোমার সামনে আমার কাছে ইলহাম পাঠিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেছে, ওমর অমুক গুরুস্থানে একটা গায়ক বৃদ্ধ মানুষ 70 বছর পর্যন্ত গান গাইছে, 70 বছর পর আমি আল্লাহকে আল্লাহ বইলা ডাক দিছে, আমি আল্লাহ পাক তার জিন্দেগীর গুনাহ মাফ করে দিলাম, তুমি তার খাবারের এবং জীবন ভরণ পোষণের দায়িত্ব নিয়ে নাও। জোরে বলেন আল্লাহু আকবার। ও ভাই চলেন, আপনি আজকে থেকে আপনি আমার জিম্মায়, আমার বাইতুল মাল থেকে আপনার খানা পিনার ব্যবস্থা হবে। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা মাফ করতে পারে কি পারে না? পারে কি পারে না? আল্লাহ তাআলা ক্ষমা করতে পারেন। 70 বছর পর্যন্ত নাফরমানি করেছে, রাতের বেলা ওইটা একটা বার আল্লাহ বলে ডাক দিছে, আল্লাহ তাআলা জিন্দেগীর গুনাহ মাফ কইরা ওলি বানায় দিছে। আল্লাহু আকবার বলেন। এই জন্য আল্লাহর কাছে চাও, ক্ষমা চাও, মাপ চাও। দিনেওয়ালা একমাত্র আল্লাহ, আল্লাহর কাছে চাইবে, দুনিয়ার কারো কাছে চাওয়া যাবে না। কার কাছে চাইবো? আল্লাহর কাছে চাও। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন নাহদিনা লফতিখার বিল উলুমে ওয়াল গিনা। হর গরিমে দিল তু তৈয়ার হায়, जो न मांगे उससे तू बेजार हाय। দুনিয়ার মানুষের কাছে চাইলে মানুষ বেজার হয়, আর আল্লাহর কাছে না চাইলে আল্লাহ তাআলা বেজার হয়। এজন্য চাবো কার কাছে? জোরে বলেন, আল্লাহর কাছে। এজন্য 1 নম্বর আমাকে ঈমানওয়ালা হইতে হবে। ইল্লাল্লাযীনা আমানু,
ইমানের সঙ্গে সঙ্গে ওয়ামিলুস সলিহাত, নেক আমল করতে হবে। কি আমল? জুড়ে বলেন, নেক আমল। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। নিশ্চয় যারা ঈমান এনেছে, ঈমান আনার পরে নেক আমল করেছে, আল্লাহ পাক তাদের জন্য সর্বশ্রেষ্ঠ জান্নাত, জান্নাতুল ফিরদাউসের মেহমান বানায়া দিবে। ঈমানদারদের জন্য, নেক আমলকারীদের জন্য তারা হলো জান্নাতুল ফিরদাউসের অধিবাসী হবে। এজন্য সম্মানিত হাজিরিন, আমাদের ঈমানকে মজবুত করতে হবে, আমলকে সুন্দর করতে হবে, আমার ঈমান আনতে হবে সাহাবাদের মতো। ঈমান, সাহাবারা হলো ঈমানের মানদণ্ড, মাপকাঠি। সাহাবাই কেরাম হলো ঈমানের মানদণ্ড। সাহাবাই কেরামকে আল্লাহ পাক এমন যোগ্যতা, ক্ষমতা দান করেছিলেন, পুরা দুনিয়া আল্লাহ পাক তাদের গোলাম বানিয়ে দিয়েছে। পুরা দুনিয়া দিনের বেলায় মেহনত করেছেন, রাতের বেলায় মেহনত করেছেন। হাদিসের মধ্যে আসছে, শেষ আল্লাহর পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতের বেলায় সাহাবায়ে কেরামের বাড়ি বাড়ি গিয়া তিনি পরীক্ষা করতেন, আমার সাহাবারা রাতের বেলায় কি করেন। একদিন হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির দিকে রওনা হলেন। দেখি আমার আবু বকর রাতের বেলায় ঘুমায় না, আরামের ঘুম হারাম করে আল্লাহর দরবারে দণ্ডায়মান থাকে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছেও গেলেন। সাহাবায়ে কেরামের ঘরে ঘরে পয়গম্বর যাইতেন। আল্লাহর পয়গম্বর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন, তার দরওয়াজার মধ্যে গিয়ে দাঁড়ালেন। গিয়ে দেখেন না, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আরামের ঘুম হারাম করে ঠান্ডা পানিতে ওযু বানায়া মাবুদের দরবারে দাঁড়ায় দাঁড়ায় কোরআন শরীফের তেলাওয়াত করে, সুবহানাল্লাহ। কিন্তু আস্তে আস্তে তেলাওয়াত করে, তেলাওয়াতের শব্দ অনেক নিচু। আল্লাহর পয়গম্বর দোয়া করলেন, আয় আল্লাহ, আমার আবু বকর আরামের ঘুম হারাম করে রবের সঙ্গে মোলাকাত করতেছে, সুবহানাল্লাহ। যা দোয়া করা দরকার দোয়া করলেন। আল্লাহর পয়গম্বর চলে গেলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে। দেখি ওমর ঘুমায় না, নামাজ পড়ে। গভীর রজনীতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আরামের ঘুম হারাম করে বিছানা থেকে লাফ দিয়ে ওঠে, ওযু বানায়া নামাজের মধ্যে কোরআন শরীফের তেলাওয়াত করতেছে, সুবহানাল্লাহ। কিন্তু তেলাওয়াতের আওয়াজ বড় উঁচু, উচ্চ কণ্ঠে আওয়াজে তেলাওয়াত করতেছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর পয়গম্বর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য দোয়া করলেন। এবার আল্লাহর পয়গম্বর হযরত উসমানের ঘরে গেলেন, হযরত আলীর ঘরে গেলেন। সাহাবায়ে কেরাম নামাজের মধ্যে দণ্ডায়মান। যার যার ঘরে আল্লাহর পয়গম্বর গিয়েছে, সকলেই গভীর রাত্রিবেলায় মাহবুদের সঙ্গে মোলাকাতে লিপ্ত হয়ে গেছে, সুবহানাল্লাহ। এ ভাই, আমার পয়গম্বরের দিলটা বড় খুশি হয়ে গেছে। ফজরের নামাজ মদিনার মসজিদে পড়াইয়া ইমামতি করে আল্লাহর পয়গম্বর দেখতে বলে, নাই না আবু বকর, ওমর, উসমান, আলী, তালহা, আসো আমার সামনে আসো। সাহাবারা আল্লাহর পয়গম্বরের সামনে হাজির হয়ে গেলেন। আল্লাহর পয়গম্বর বলেন, ও আবু বকর, আমি রাত্রেবেলায় তোমার ঘরে গিয়েছিলাম, আমি দেখতে পাইলাম তুমি আরামের ঘুম হারাম করে ওযু বানায়া নামাজের মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া তুমি আল্লাহর কোরআন তেলাওয়াত করো। কিন্তু ও আবু বকর, তোমার তেলাওয়াতের শব্দ খুব নিচু সুরে তেলাওয়াত করতেছিলে, কারণটা কি? সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, আসমাতু মা নাযাইতু ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর পয়গম্বর, আমার উদ্দেশ্য হলো আমার তেলাওয়াত আল্লাহ এবং তার রাসূলকে শোনানো। জোরে করে আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর বললেন, আবু বকর, তোমার তেলাওয়াতের শব্দ একটু বাড়ায়া দিবা। এবার বললেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছে, ডাকতে বলল, ও ওমর, আমি রাতের বেলা তোমার ঘরে গিয়েছিলাম, আমি দেখতে পেলাম আরামের ঘুম হারাম করে ঠান্ডা পানিতে ওযু বানায়া রবের দরবারে দাঁড়ায় দাঁড়ায় কথা বলতেছ, কোরআন তেলাওয়াত করতেছ। ও ওমর, তোমার তেলাওয়াতের আওয়াজটা বড় শব্দ, এত উচ্চ কণ্ঠে কেন তেলাওয়াত করতেছিলে, কারণটা কি? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার উদ্দেশ্য হলো আমি আরামের ঘুম হারাম করে নামাজ পড়বো আর আমার আশেপাশের লোকেরা ঘুমাইবে, এটা আমি
সহ্য করব না। আমার তেলাওয়াতের শব্দ শুনে যেন সমস্ত মানুষের ঘুম ভেঙে তারাও যেন আমার মতন নামাজে দাঁড়ায় যায়। আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর বলেন, ওমর তোমার তেলাওয়াতটা ইরফা, তোমার তেলাওয়াতটা একটু নিচু করবো, আর একটু নিচু সুরে তেলাওয়াত করবো। এইভাবে সাহাবায়ে কেরামদেরকে আল্লাহর পয়গম্বর ইসলাহ করেছেন। আল্লাহু আকবার। তাহলে সাহাবায়ে কেরাম সারাটা রাত ইবাদতের মধ্যে কাটায় দিতেন, সারাটা দিন জিহাদের ময়দানে কাটায় দিতেন। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর পয়গম্বর মুহাম্মদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের মধ্যে ঢুকলেন, একজন সাহাবী ঘুমিয়ে আছে, বলে এই শোনো ওঠো। সে মাথা উত্তোলন করছে। নবীজি বললেন, কিভাবে তোমার রাত্রি হলো বলো? সে বলতেছেন, আসবাহাতু মুমিনান ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর পয়গম্বর, ঈমানের সঙ্গে আমার রাত্রি হয়েছে। সুবহানাল্লাহ বলেন। ঈমানের সঙ্গে আমার ফজর হয়েছে, সকাল হয়েছে। নবীজি দোয়া করলেন, বললেন, যে জিনিসের বদৌলতে এত নিয়ামত পেয়েছ, ওই নিয়ামতকে তুমি কখনো হাতছাড়া করবে না। আচ্ছা বলো তো দেখি, প্রত্যেক জিনিসের হাকিকত আছে, বাস্তবতা আছে। ঈমানের সঙ্গে যে তোমার সকাল হইল, এই কথাটার বাস্তবতা কতটুকু, হাকিকত কতটুকু? ওই সাহাবী ডাকতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন চক্ষুটা বন্ধ করি, চক্ষু বন্ধ করে যখন আমি আসমানের দিকে তাকাই, জান্নাতের দিকে তাকাই, জান্নাতে মানুষেরা আমোদ প্রমোদ করতেছে, এগুলো যেন আমি নিজ কানে শুনতে পাই, আমার নিজের চোখে আমি দেখতে পাই। সুবহানাল্লাহ। আর উপরের দিকে তাকাইলে 7 আসমান ভেদ করে আমি আল্লাহর আরশ আজিম পর্যন্ত দেখতে পাই। আল্লাহু আকবার। একজন ঈমানওয়ালা সে তার চক্ষু বন্ধ করবে, চক্ষু বন্ধ করলে তার অন্তরের চক্ষু খুলে যাবে, আর সে জমিন থেকে 7 আসমানের উপরে আরশ আজিম পর্যন্ত তার নজর থাকবে। এরকম পাওয়ারফুল ঈমানদার বান্দা। এজন্য ঈমানদাররা ফেরেশতার চেয়ে মর্যাদাবান। আল্লাহ পাক আমাদেরকে খাঁটি ঈমানওয়ালা, সাহাবাওয়ালা ঈমান নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করেন। সকালে বলেন আমিন, আর জোরে বলেন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন নাই 4 রাকাত কবুলুল জুমা সুন্নাত করে নেন।